তন্ময় 10 বছর আগে মারা যাওয়া তার মায়ের পুরনো ফোন অন করে এবং চমকে যায়। ফোনে একটা নতুন ভয়েস নোট। ঠিক এখন এই ভয়েস নোট শুধু একটাই কথা, বাবা ওরা আসপাল। তন্ময় ভাবলো কেউ মজা করছে, কিন্তু ফোনের গ্যালারিতে নতুন ছবি দেখতে পেয়ে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। ছবিগুলোতে তন্ময়কে ঘুমানোর সময় দেখা যাচ্ছে, আর তার পিছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা হাড় ভাঙ্গা দুটো প্রাণী, যার চোখে দুটো আগুনের মতো জ্বলছে। ছবির কোনায় মায়ের হাতের লেখা, ওকে বিশ্বাস করো না। ঘরটা হঠাৎ কাঁপতে শুরু করলো। জানালার কাছে নিজের ছবি দেখা যাচ্ছে না, বরং সেখানে দেখা যাচ্ছে তন্ময়ের মা। চোখ খালি, মুখ সাদা আর ঠোঁট কাঁপছে। ফোনে আবার নোটিফিকেশন, দৌড়া। দরজায় জোর 3টে ধাক্কা, ঢং ঢং ঢং। তন্ময় দরজার দিকে এগোতেই দরজার নিচ দিয়ে লাল আগুনের আলো ভেসে আসে। একটা গভীর গলা ফিস করে, তোর মা আমাকে থামাতে পারেনি, আবার তুই। তন্ময় দৌড়ে নিচে নামতেই সিঁড়ির মোড়ে তার মায়ের মতো দেখতে ছায়া দাঁড়িয়ে, কিন্তু সেটা হাঁটছে উল্টো, মাথা নিচে পা উপরে। এটি বলে, বাবা আমার কাছে আয়। তন্ময় বাইরে দৌড়ে আসে, ভাবলো বোধহয় বেঁচে গেছে, কিন্তু ফোন আবার বেজে ওঠে। মায়ের ভয়েস নোট, ওটা আমি না, আমি তো 10 বছর আগেই মারা গেছি। যেটা তোকে ডাকছে ওটাই আমার মৃত্যুর আসল কারণ। তন্ময় পিছনে ফিরে তাকায়, অন্ধকার ভেসে ওঠে দুটো আগুনের মতো চোখ, তারপর সব কালো হয়ে যায়।